উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের জন্য সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে বাংলা এবং ইংরেজি বিষয়ের উপরে। এটা তোমরা জেনেই গেছো, গত 22শে জানুয়ারি এটা বিদ্যাসাগর ভবন থেকে পাওয়া যাচ্ছে, বুকমার্ক থেকে, সেটাও তোমরা জানো। তো এই বই কিন্তু সবার হাতে আসেনি, তাই তোমাদের কথা ভেবেই এখান থেকে সামান্য কিছু জিনিস যেগুলো তোমাদের জন্য এখন প্রোভাইড করছি, আশা করছি তোমাদের কাজে লাগবে। বাংলা বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ একটা পোর্শন হচ্ছে বাংলা প্রবন্ধ রচনা। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা 10 নম্বর রয়েছে। 40 নম্বরের পরীক্ষায় 10 নম্বর এটা অত্যন্ত ভাইটাল বিষয়। তো এই যে মডেল প্রশ্নপত্র যেটা শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে কোন কোন রচনার ওপরে জোর দেওয়া হয়েছে, মডেল সেটে কোন রচনাগুলো রাখা হয়েছে সেটাই তোমাদের জানিয়ে দেব। তারই সঙ্গে সঙ্গে জানিয়ে দেব, তোমাদের অনেকের একটা প্রশ্ন ছিল যে অনুচ্ছেদ রচনা ছাড়াও তোমাদের যে তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনাটা থাকবে, সেখানে কি শুধুই তথ্যসূত্র দেওয়া থাকবে নাকি কার সম্বন্ধে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেটার উল্লেখ থাকবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ছোট্ট উপস্থাপনায় হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। একেবারেই সময় নষ্ট নয়, তার কারণ তোমাদের হাতে সময় খুবই অল্প। দেখো, এখানে বাংলার যে বইটা প্রকাশ করা হয়েছে, মডেল প্রশ্নোত্তরে যে বইটা, সেখানে অধ্যায় ভিত্তিক বেশ কিছু প্রশ্ন যেমন দেওয়া হয়েছে, সেখানে দুটো মডেল সেটও দেওয়া হয়েছে। এই দুটো মডেল সেটের মধ্যে তাহলে 4টে প্রশ্ন যেটা রচনা হিসেবে পাচ্ছ, মানে দুটো মডেল সেটে দুটো অনুচ্ছেদ রচনা আর দুটো হচ্ছে তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, এই দুটো দেওয়া রয়েছে। তো এই 4টের কথা বলে দেব, তারই সঙ্গে সঙ্গে আমার মনে হয় যেগুলোর ওপর তোমার গুরুত্ব আরোপ করা উচিত সেগুলোও কিন্তু জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে শুনে নাও আর অতি অবশ্যই নোট করো কোন রচনাগুলো মডেল কোশ্চেন সেটে রয়েছে আর কোনগুলো তোমাকে করতেই হবে। দেখো, দুটো যে মডেল সেট রয়েছে তার মধ্যে প্রথম মডেল সেটে এখানে কি বলা হচ্ছে অনুচ্ছেদের ক্ষেত্রে, দেখো এটা তো তোমরা 6-এর দাগে পেয়ে যাবে। সেখানে যেটা জানানো হচ্ছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তো তার মধ্যে 6-এর 1 পোর্শনে থাকবে অনুচ্ছেদ রচনা। সেটাই কি বলছে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। এই হচ্ছে প্রথম অংশ। এবার সেখানে কি রচনা দেওয়া হয়েছে, পরিবেশ ও বিপন্ন মানুষ। এই পরিবেশ ও বিপন্ন মানুষ এটার ওপরে একটু অনুচ্ছেদ দেওয়া আছে, যেটাকে তোমাকে রচনার আকারে প্রকাশ করতে হবে। এই হচ্ছে অনুচ্ছেদ রচনা। আর তথ্যসূত্র অনুসারে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 6-এর 2 দাগে পাবে। সেখানে বলা হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে বুঝতেই পারছো যে এখানে কিন্তু নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, কার তথ্য কার সূত্র দেওয়া হচ্ছে তোমাকে, সেই তথ্যসূত্র অনুসারে তুমি যে প্রবন্ধ রচনা করবে সেখানে কিন্তু দিয়েই দেওয়া হচ্ছে। এটার কনফিউশন আশা করছি তোমাদের দূর হলো, যে নাম থাকবে কি থাকবে না এটা সম্পর্কে তোমরা যে জানতে চাইছিলে, তাই এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল যে নাম অতি অবশ্যই দেওয়া থাকবে। এবার এখানে দেখো বেগম রোকেয়া সাখাওয়াতের সম্পর্কে কি কি তথ্য দেওয়া আছে, জন্ম, পিতা মাতা, সমসাময়িক সমাজ, পারিবারিক বৃত্ত ও শিক্ষালাভ, রক্ষণশীল পরিবার, এরকম কিছু একটা দেওয়া রয়েছে। তারপরে বিবাহ দেওয়া রয়েছে। এই তথ্যসূত্রগুলো দেওয়া রয়েছে এবং সেটা অবলম্বন করেই কিন্তু রচনাটা তৈরি করতে হবে। তো তোমাদের এর আগে একটা উপস্থাপনা আমি জানিয়েছিলাম যে এই 2 ধরনের যে রচনা থাকবে তার মধ্যে আমার মনে হয় যেটা সহজ সাধ্য হবে তোমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে তথ্য ও সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। কারণ এখানে অনেক কিছু তথ্য দেওয়াই রয়েছে, সেই তথ্যগুলোকে শুধু এনলার্জ করতে পারলেই হবে। আর এখন তোমরা যে স্টেজে রয়েছো সেখানে সেটা সম্পর্কে কিছু না কিছু লিখতে পারার কথা তোমাদের, অন্তত যেমন তেমন করে হলেও 10-এ 6-7 অতি অবশ্যই পেতে পারবে। তো তোমাদের জন্য আরো একটা উপস্থাপনা আমি এর আগে এনেছিলাম যে একটাই মাত্র ছক, তুমি যদি সেটা ঠিকঠাক করে ফিল আপ করতে পারো, যে কোনো প্রবন্ধ রচনা দেওয়া হোক না কেন তথ্যসূত্র অনুসারে, সেটা তুমি অতি অবশ্যই সুন্দর করে লিখে আসতে পারবে এবং পূর্ণ নম্বরই কিন্তু পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে। সেটা তোমরা যদি দেখে থাকো খুবই ভালো কথা, যদি এখনো না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি পেয়ে যাবে ঠিক কোন ছকটার উপরে ভিত্তি করে তুমি লিখতে পারবে। এরপরে চলে আসছি মডেল প্রশ্নপত্র সেট, যেটা 2 নম্বর রয়েছে। সেই 2 নম্বর অনুসারে কি বলা আছে, 2 নম্বরে দেখো সেখানেও 6-এর 1 দাগে যেটা রয়েছে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। সেখানে যেটা দেওয়া রয়েছে অনুচ্ছেদ অনুসারে সেটা হচ্ছে ভারত এক মিলন মেলা, এটার ওপরে করতে বলা হয়েছে।
আর একটা যেটা তথ্যসূত্র অনুসারে 6-2 দাগে, সেটা কি বলছে, সেখানে বলা হচ্ছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইগুলোর ওপরে দেওয়া রয়েছে। তাহলে দুটো অনুচ্ছেদের ওপরে বলে দিলাম, আর দুটো যেটা তথ্য এবং সূত্র অনুসারে সেগুলো বলে দিলাম মডেল সেটে যেগুলো রয়েছে। এবার এই যে বিদ্যাসাগরের এটায় কি কি দেওয়া রয়েছে, জন্ম, মাতা পিতা, শিক্ষা জীবন, কর্মজীবন, তার সঙ্গে দেওয়া আছে সমাজ সংস্কার, তার সঙ্গে আছে সাহিত্যকৃতি, তারপরে আছে মৃত্যু। এই পয়েন্টগুলো, এতগুলো পয়েন্ট কিন্তু দেওয়াই রয়েছে, ভালো করে বুঝে নাও। তাহলে এখানে কতগুলো পাচ্ছ, 7খানা পয়েন্ট তুমি পেয়েই গেলে। তাহলে যেমন তেমন করে এই 7টা পয়েন্ট আকারে তুমি যদি লিখে দাও, আর তার সম্পর্কে তো তোমরা কম বেশি নিশ্চয়ই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তো সেটা সম্পর্কে তুমি লিখে দিলে অবশ্যই ভালো নম্বর পেয়ে যাবে। তো এগুলো হচ্ছে মডেল সেটে ছিল। এর বাইরে আমার মনে হয় কতগুলো রচনার কথা তোমাদের বলে দিই, যেগুলো একটু বেশি করে জোর দেওয়া প্রয়োজন। প্রথমে তোমাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তথ্য সূত্র অনুসারে এটাই বলে দিই, বেগম রোকেয়াটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে বিদ্যাসাগরটা তো বললামই। এরপরে তোমরা যেটা দেখবে অবশ্যই শতবর্ষে ঋত্বিক ঘটক, এটা দেখবে। শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য, এটা দেখবে। শতবর্ষে নারায়ণ দেবনাথ, এটাও দেখতে হবে। স্বামী বিবেকানন্দ, এটাও দেখে রাখবে। জীবনানন্দ দাশ, মহাশ্বেতা দেবী, এগুলো দেখবে। তারই সঙ্গে অতি অবশ্যই দেখবে সত্যজিৎ রায়, তারই সঙ্গে দেখবে মান্না দে, সৈয়দ মুজতবা আলী, এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে তথ্য ও সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা হিসেবে। আর এরপরে অনুচ্ছেদ রচনা যারা করতে চাও তাদের জন্য বলে দিই আরো কয়েকটার কথা, যেটা তোমরা করবে সেটা হচ্ছে বাংলার ব্রত, সংস্কৃতি, তরুণের স্বপ্ন, কন্যাশ্রী প্রকল্প, শক্তির সন্ধানে মানুষ, এছাড়াও দেখবে জীবনে খেলাধুলার ভূমিকা, তার সঙ্গে দেখবে নিরক্ষরতার সাপমোচন, এছাড়াও আধুনিক ভারতে বিজ্ঞান গবেষণা ও ভারতীয়দের অবদান, তার সঙ্গে বাংলা ভাষার দুর্দিন। ব্যাস, এই জিনিসগুলো যদি তুমি দেখে রাখতে পারো, আমার মনে হয় এখান থেকে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। তাছাড়া তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো, সেখানে কমন যদি নাও আসে, তাহলেও যাই দিক না কেন তোমরা অতি অবশ্যই লিখে আসতে পারবে। আশা করছি আজকের উপস্থাপনা তোমার ভীষণভাবে কাজে আসবে, কারণ মডেল প্রশ্নপত্রের সেট তোমাদের হাতে এখন নেই। এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা এই যে রচনাগুলো দেখে নিতে পারলে, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, অন্তত 10টা নম্বর তাহলে তোমার কবজায় থাকবে। দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে। আর বাংলা বিষয়ের বাকি প্রশ্নগুলো যেগুলো মডেল সেটে রয়েছে, সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে জানাও। অতি অবশ্যই নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য সেগুলো নিয়ে চলে আসবো, কি রয়েছে মডেল প্রশ্নপত্রে বিভিন্ন জায়গার, যেমন তোমাদের গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সমস্ত কিছু থেকে, বা সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে যা যা রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু জানিয়ে দেবো। তো প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো, উপস্থাপনা আজকের ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।